নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি হলুদ এবং বেগুনি ফুলকপির চাষ নিয়ে, যেটা ছাদের টবেই করা যায়। গত বছর চাষ করেছিলাম, তার কিছু স্মৃতিচারণ প্রথমে করছি, যেটা আপনারা এখন দেখছেন ভিডিওয়ে। যে এই হলুদ এবং বেগুনি ফুলকপি খুব সহজে করা যায়, সবাই করতে পারবেন। আর কপির সাইজটা অদ্ভুত, আর এই সাইজ এবং কালারের আকৃষ্ট হয়ে গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই গত বছর এসেছিলেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গত বছর অসংখ্য করেছিলাম, এবছর সংখ্যাটা একটু কমিয়ে দিয়েছি। চারা পাঁচটা করে নিয়ে এসেছি, যেটা হলুদ এবং বেগুনি ফুলকপি। ফুলকপি শীতকালীন একটা প্রিয় সবজি সকলের, কিন্তু সেটা সাদা আর বকলি যদি সবুজ হয়, সচরাচর সবাই করেছেন। কিন্তু এই যে কালার, যেটা তার কালারটা আপনাদের টানবে, যেন মনে হচ্ছে শীতের ফুল ফুটে আছে। এগুলো ফুলকপি গাছের ফুল, কিন্তু কালারটা আপনাদের টানবে। যে বেগুনি এবং হলুদ আশা করি খুব কম ছাদ বন্ধুরা করেছেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে উৎসাহিত হন, তাই আবার একবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে খুবই সহজে করা যায়, এটাই বলছি। টবে আমি করেছি, 10-12 ইঞ্চি টব নেবেন। মাটি প্রস্তুত, প্রথমে আসা যাক মাটি। এই যে চারা দেখাচ্ছি, এই বছরের চারা দেখছেন। এই যে পাতাটা খুলে আমি দেখাচ্ছি, যে ওই যে পাতার অগ্রভাগে যেটা কুচি পাতা, ওটা দেখুন বেগুনি কালারের। যে বেগুনি কালার মানে ওটা বেগুনি ফুলকপি। আর যেটা হলুদ কালার দেখাচ্ছি, যে এইটা দেখুন যেমন হলুদ কালার, একটু হলুদ ভাব নি, যে এটা হলুদ ফুলকপি। তা কালারটা দেখে এইভাবে চিনবেন। আর চারাটা মার্কেটে অর্ডার দিয়ে আনতে হয়, নার্সারিতে অর্ডার দিলে নিশ্চয়ই এনে দেবে। তো এই চারা খুব শক্তপোক্ত চারা, সহজে নষ্ট হবে না। প্রথমে আমি ছোট টবে বসিয়েছিলাম, দেখালাম। আজকে বড় টবে বসাবো। তো যেটা ছোট টবে বসানো ছিল 15 দিন পরে, আজকে চারাটা তুলে বসাচ্ছি। দেখছেন 3 ইঞ্চি টবে ছিল শক্তপোক্ত চারা। আর এবার বড় টবে বসাবো, টবটা 10-12 ইঞ্চি হলে ভালো। এইভাবে মাটি থেকে, ছোট টব থেকে এইভাবে আঘাত করে বের করবেন, দেখবেন খুব সহজে বেরিয়ে যাবে। 15 দিন ওখানে সারভাইভ হয়ে গিয়েছে, দেখছেন অসংখ্য শেকড় রয়েছে। তো এইবার এটা এখানে যে টবে বসাচ্ছি। আর এই বড় টবের মাটি প্রস্তুত প্রসঙ্গে আমি আর বলছি না, প্রয়োজনে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা ভিডিও, গত বছরের ভিডিও লিঙ্ক করে দিলাম। সেখান থেকে আপনারা A to Z, অর্থাৎ এই চারা কেনা থেকে একেবারে হারভেস্টিং পর্যন্ত, মানে কপি তোলা পর্যন্ত সমস্ত কিছু রয়েছে। প্রয়োজনে আপনারা এই ভিডিও দেখার পর সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। খুবই সহজে বোঝা যাচ্ছে যে মাটি প্রস্তুতিটাও ওখানে সুন্দরভাবে বোঝানো রয়েছে। যে দেরি করা যাবে না, এটাই বলছি। কারণ এই কপি অন্যান্য যে সাদা বা বকলি, যে তার থেকে একটু বেশি সময় নেয়, 20-22 দিন, 20-25 দিন বেশি সময় নেয়। সময়ের বিষয়টা বলি, যে প্রায় 4 মাসের মতো সময় নেয়, 3.5 মাস থেকে 4 মাস। 100 দিনের উপরে না হলে তোলা যাবে না। তো সেক্ষেত্রে দেরি আর করবেন না, এখনই সংগ্রহ করে নিন চারা নার্সারি থেকে এবং বসান। টবেতেই দেখছেন আমি টবে বসিয়েছি। আর এই টবে দেখুন অর্ধেক মাটি নিয়ে বসিয়েছি। 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে বসাবেন, কিন্তু বসানোর সময় এইভাবে মাটিটা পুরোটা ভরে নেবেন না। দেখবেন অর্ধেকটা, দেখছেন অর্ধেকটায় ভরিয়েছি। যে পরে আবার গাছটা যখন কিছুটা বড় হবে, ওর মাটির পরিমাণ বাড়ানো হবে। কারণ এখন গাছ ছোট, ফলে বেশি মাটি দিলে খাওয়ার বা জল বেশি দেওয়ার ব্যাপারটা হয়ে যাবে, ফলে গাছের ক্ষতি হবে। তাই অর্ধেক টবের সাইজটা প্রথমে বড় নিন, কিন্তু মাটিটা অর্ধেক নিন। আর তারপরে গাছ এখন বড় হবে, আবার মাটি যে দেওয়ার বিষয়টা সেটা থাকবে। পূর্বের স্মৃতিচারণ আবার করছি শেষে, প্রথমে যেমন করেছিলাম আবার শেষে করছি। যে সকল বন্ধুরা গত বছর আমার ভিডিও দেখেননি, তারা যাতে
উৎসাহিত হয় সেটাই আমি আবার শেষে দেখাচ্ছি। দেখুন যে আমার ওই টব থেকে আমি কেটে বের করছি এবং কালারটা দেখুন, অসংখ্য কপি হয়েছিল। আপনারাও এই সময় চারাটা সংগ্রহ করে নিন এবং ওই যে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া হলো সেই ভিডিও দেখে নেবেন। তাছাড়াও আমি আমার গাছের আপডেট নিয়ে শেয়ার করব, প্রয়োজনে আপনারা সেখান থেকেও জেনে নেবেন। খুবই সহজ সরল পরিচর্যা, শুধু চারাটা সংগ্রহ করার বিষয় একটা রয়েছে, কারণ আনকমন চারা নার্সারিতে অর্ডার দিলে নিশ্চয়ই ওরা এনে দেবে, এইটাই বলছি। ঠিক আছে, এইভাবে আপনারা আমার সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।